হলো না? এসবের আবার কি দরকার ছিল? আমার হাত থেকে ফুল নিতেও তোমার এত সংকোচ আছেন তো? তুমি চোখে চোখ রেখে কথা বলতে পারছো না, মুখ ঘুরিয়ে নিতে হচ্ছে। মধু, বিষয়টা সংকোচের নয়। আমি তোমার কোনো এক্সপেকটেশনস বাড়াতে চাই না। আমি যদি এখন তোমার হাত থেকে ফুলটা নিয়ে নিই, তাহলে তুমি ভাববে কোনো না কোনো দিন আমি তোমাকে ভালোবেসে ফেলবো। আমি তোমার সেই এক্সপেকটেশনস বাড়াতে চাই না। বাহ, কি সুন্দর কথা বললে তুমি। তুমি আমাকে ভালোবাসবে না, ভালোবেসে আমার হাতে কিছু তুলে দেবে না, তো আমি যদি তোমাকে ভালোবেসে কোনো উপহার দিতে চাই সেটাও তুমি নেবে না। অচিন্ত, এত খারাপ আমি? মধু, বিষয়টা খারাপ ভালো নয়, প্লিজ বোঝো। মধুসন্ধ্যা, আমি যে তোমাকে ভালোবাসতে পারছি না, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। কি করে ক্ষমা করি বলো তো? সবকিছু ক্ষমা করা যায়? আমি তো ভগবান নই, আমি একজন রক্ত মাংসের সাধারণ মানুষ। আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়। তুমি যদি ভেবে থাকো এরকম তুমি বারবার ভুল করবে আর আমি বারবার তোমাকে ক্ষমা করে দেবো, তুমি পারবো না অচিন্ত। ভুলগুলো তোমাকে নিতে হবে না, ছাড়ো। মধু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। আপনি তো আমাদেরকে মা বিশ্বহরী থানের কথা বলেছেন। আপনারা সবাই আমাদেরকে হেল্প না করলে আমরা তো এই শিলা সরাতেই পারতাম না, আর এই চাবি উদ্ধার করতে পারতাম না। তোমরা তো অসাধ্য সাধন করেছো মা, কিন্তু একটা কথা বলো তো, এই মন্দিরে এইরকম একটা চাবি রাখা আছে তোমরা জানলে কি করে? আসলে ঠাকুরমশাই, আসলে আমরা আপনাদের বলেছিলাম না যে আমাদের বাড়ির একজন পূর্বপুরুষ আছেন যার লেখা একটা বই আমরা পেয়েছিলাম। সেই বইয়ে এরকম তিনখানা চাবির কথা উল্লেখ ছিল। আমরা প্রথম চাবিটা পেয়েছিলাম ঝাউখালির ব্রহ্মা মন্দির থেকে, আর দ্বিতীয় চাবিটা এখান থেকে পেলাম। ও আচ্ছা আচ্ছা। ঠাকুরমশাই, এবার আমাদের তৃতীয় চাবির খোঁজে পিনাকপুরে যেতে হবে। তবে আপনাদের এখান থেকে বিদায় নেওয়ার আগে আমরা প্রভুর নিজের হাতে পুজো করতে চাই, তার জন্য আপনাদের অনুমতি চাই। প্রভু কৃপা না করলে তো আমরা এই চাবি উদ্ধার করতে পারতাম না, তাই না? তুমি নিজের হাতে পুজো করবে, এর থেকে ভালো আর কি হতে পারে মা। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। বুঝতে পারছো না ইন্দু? এটা জিজ্ঞেস করার কি আছে? ভালোবাসে না? ভালোবাসলে কি আজকে আমার বোনের চোখে জল থাকতো? ইন্দু, বলছিস না, বড়দেরকে বড়দের ব্যাপারটা বুঝে নিতে দে না, তুই চল। না না, কেন যাবো আমি? কেন যাবো? হ্যাঁ দাদা, তুই তো আগে এরকম ছিলি না, তুই তো ভালো ছিলি। তুই একদম পচা হয়ে গেছিস, কিন্তু জানিস, পচা হয়ে গেছিস। আর আমি পচা লোকেদের সাথে একদম কথা বলতে পছন্দ করি না। তোর সাথে আমি আর কথা বলবো না। তুমি চলো, এখানে থাকতে হবে না, সবাই পচা হয়ে যাচ্ছে। না, আমার ছেড়ে দাও। অচিন্ত, অচিন্ত, আমি বুঝতে পারিনি দাদা আমাদের মাঝখানে ইন্টারফেয়ার করবে। আজকে তুমি নিজের অজান্তে কত বড় একটা ভুল করেছো তুমি নিজেও জানো না। তোমার দাদা যে কত খারাপ একটা মানুষ সেটা তো তুমি জানতে কি না? আজ এই ঘটনাটার পর তোমার দাদার হাতে আমাদের বিরুদ্ধে একটা বড় অস্ত্র চলে এলো। আমি নিশ্চিত ও এবার ইন্দুকে নানা রকম ভাবে ভুল বোঝাবে, আর ইন্দু আমাদেরকে আরো ভুল বুঝবে। আমার শুধু মনে হচ্ছে আমার বোনটা কেমন জানি তোমার দাদার গ্রাসে দিনের পর দিন তলিয়ে যাচ্ছে গো, তলিয়ে যাচ্ছে। হ্যাঁ গুরুদেব, বলুন। তুই কোথায় রে? আমি আসছি চক্রধরপুরে। শোন বেটা, গোরাচাঁদ আর দ্বিতীয় চাবিটাও পেয়ে গেছে। ওরা খুব তাড়াতাড়ি শেষ চাবিটা উদ্ধার করার জন্য পিনাকপুরের দিকে রওনা দেবে। ওরা যখন ওই দুখানা চাবি পেয়েই গেছে, তখন ওদের কাছ থেকে ওই দুখানা চাবি কেড়ে নিয়ে তৃতীয় চাবি তো আমরা নিজেরাই উদ্ধার করতে পারি। পিনাকপুরের ওই মহেশ্বর মন্দিরেই তো ওই তৃতীয় চাবি রয়েছে। লোভ সংবরণ কর পুলস্ত।
তুই তো পারবি না, আমিও পারবো না। যদি পারতাম তাহলে এত কাঠখড় পুড়িয়ে নবদ্বীপ থেকে এত দূরে আমি ছুটে আসতাম না, আর ওদের উপর এত নজর রাখতাম না। শোন, ওরা পিনাকপুরে পৌঁছে যতক্ষণ না পর্যন্ত তৃতীয় চাবিটা উদ্ধার করছে, তুই এঁটুলির মতো ওদের পেছনে লেগে থাকবি। সর্বক্ষণ এক মুহূর্তের জন্য কিন্তু চোখের আড়াল করবি না। বুঝতে পেরেছি, আসছি আমি। গুরুদেব, আমি আমার কাজ শুরু করে দিয়েছি। ইন্দু সোনা এখন আমার হাতের মুঠোয়। আর পাড়ার লোকজন, মিডিয়া সবাই দেখে ফেলেছে যে আমি আমার মাথা খারাপ বউকে কতটা ভালোবাসি, কতটা যত্নে রাখি। চারিদিকে প্রশংসায় পঞ্চমুখ। সাবাস, খুব ভালো, খুব ভালো। তোর কাছ থেকে এইটাই তো আশা করেছিলাম। চালিয়ে যা, চালিয়ে যা। কিন্তু একটা কথা মনে রাখিস, ওই গোস্বামী বাড়িকে তোকে কিন্তু অপবিত্র করে দিতে হবে। হ্যাঁ 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 গুরুদেব, আমার মাথায় আছে, আপনি টেনশন নিচ্ছেন কেন? আজ রাত থেকেই আমি খেলা শুরু করে দেবো, আপনি শুধু দেখতে থাকুন। বলছি গুরুদেব, এখন রাখছি। হ্যাঁ, এখন যদি আমাদের কথা কেউ শুনে নেয় তখন আবার বিপদ হবে, আপনি টেনশন নেবেন না, কেমন? মহাপ্রভু, খুব শীঘ্রই ব্রজধামে তোমার আসন চলে যাবে। আর বেশি সময় নয়। দেখি তুমি তোমার পরিকল্পনা কিভাবে সফল করো।